ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক সহ বিভিন্ন এলাকায় বাস স্ট্যান্ড, সার্ভিস লাইন, ফুটপাত দখল করে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ দোকানপাট। দখলের পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠেছে স্থানীয় দখলদারদের বিরুদ্ধে। একদিকে তৈরি হয়েছে যানজট, অন্যদিকে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে ব্যাপকভাবে। এইসব দোকানদারের কাছ থেকে প্রতিদিন 50 থেকে 200 টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে। চাঁদা আদায়ে নাম ব্যবহার করা হচ্ছে পৌর কর্তৃপক্ষের। এতে অনেকে মনে করছেন এটি কর্তৃপক্ষের অনুমোদিত, যার কারণে কেউ প্রতিবাদও করছে না। প্রত্যেকদিন দোকানের জন্য 100 টাকা দিতে হয়। নাম দেখতেছেন কত টাকা করে লাগে প্রতিদিন? প্রত্যেকদিন লাগে হলো 100 টাকা কেজি। বলে টাকা আনছে, আমি 50 টাকা করে দেই। বিভিন্ন সময় অভিযোগ জানালেও পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে চাঁদা ব্যবসায়ী সিন্ডিকেট আরো বেপরোয়া হয়ে উঠছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। ওরা তো বলে যে আমরা দেখা নিয়েছি পৌরসভার টাকা, প্রতিদিন 100 টাকা পার ডে। ভাই ঠেট দেয়, না দিলে ভাই মারতে ধুমকি দেয়। হাইওয়ে এলাকায় এমন দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ না হলে সড়ক দুর্ঘটনা ও দুর্ভোগ আরো বাড়তে পারে বলে মনে করছেন সচেতন মহল। আর প্রশাসন বলছে ফুটপাত দখল মুক্ত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন তারা। যে দোকানদাররা আছে যে এরকম আনঅফিসিয়াল ট্রানজেকশন কারোর সাথে তারা যাতে না করে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হবে। আর আমরা আমাদের পক্ষ থেকে এই টাইপের যে ব্যক্তিরা আছে যারা এরকম বাউচার বা টিকিট যদি কেউ ইউজ করে, তাদেরকে আমরা খুঁজে বের করে আইনের আওতায়। ফুটপাত দখল করা বা ফুটপাতে হাট বাজার বসানোর কোনো সুযোগ নেই। কিছু কিছু জায়গায় এরকম অভিযোগ আসে, খুব শিগগিরই এমন অভিযান করবে যেন কোনো ফুটপাতে কোনো দোকান অবৈধভাবে না বসতে পারে। মহাসড়ক সচল রাখতে অন্যতম প্রধান শর্ত হচ্ছে ফুটপাত দখলমুক্ত রাখা। আর ফুটপাত দখলমুক্ত রাখতে প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং প্রয়োগ। এটি করলে এই পথ যারা ব্যবহারকারী রয়েছেন তাদের স্বস্তি মিলবে বলে জানিয়েছেন এখানকার বাসিন্দারা। একেএম শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর।